হলো ব্লু কাট চশমা, এটা ফেসবুক থেকে অর্ডার দিয়েছিলাম। তো এখন আমি এটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে। হ্যালো গাইজ, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা তোমার জন্য একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ব্লগটা হচ্ছে আমাদের কাকুর একটা চশমা নিয়ে। তো গাইজ, সে কিন্তু 2 দিন আগে একটা চশমা অর্ডার করেছিল, সে কিন্তু আজকে খুবই খুশি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে কিন্তু তার সোনার দাঁতগুলো বাহিরে বার করে দিয়েছে। কারণ হলো গাইজ, সে কিন্তু আজকে খুশিতে খুশান্বিত। তো গাইস, তার খুশিতে কিন্তু আজকে আমরা খুশিতে খুশান্বিত। তো গাইস, আর কথা বলাবো না, দেখি সেটার ভিতরে কি কি আছে। অনেকগুলো প্রাইস থাকতে পারে। ব্লু কাট চশমা। তো গাইস, তার কথা শুনে আমি মতে মুগ্ধ হয়ে গেছি। তো এখন সে ঘতে খুলবে, আমরা সবাই ধতে দেখতে থাকি। তো গাইস, আমার কিন্তু একটা গান মনে আসছে, এখন আমি গানটাকে আপনাদেরকে শোনাতে পারি নাকি? এক কান চুম্মা দে, টেপ খান খোহাই দে। তো গাইস, সে কিন্তু এখন আনবক্সিং করে ফেলেছে। তো ওয়াও, সো বিউটিফুল। সে একটা মানি ব্যাগ পেয়ে চামড়ার। তো পাশাপাশি সে চেক করছে কোনো টাকা পয়সা আছে কিনা। আসলে সে আমার সে একটু বেশি লুবি, তার জন্য সে চেক করছে যে কোনো টাকা পয়সা আছে কি। তো গাইস, মানি ব্যাগটা আমার পছন্দ হয়ে গিয়েছিল। আমি কিন্তু মানি ব্যাগটা চেয়েছিলাম, কিন্তু আমার একটু দিল না। সে কিন্তু আমাকে বলতেছে, বাবু আগে খুইলে লই, পরে দেখো। তো গাইস, পাশাপাশি কিন্তু আমার সেই বেলটাও কিছু পছন্দ হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, বেলটা কিন্তু চামড়ার অনেক মজবুত। সে চেক করছে, আসলে সে অনেক কিপটা। আজকে প্রথম মনে হয় একটা জিনিস কিনলো। আজকে প্রায় 70 বছর ধরে সে কিছু কিনেন। হতে পারে তার বয়স 21, তাতে কি? আসলে সেখানে কোনো বয়স ম্যাটার করে না, তাই না? তো গাইস, আমার তো মনে ছিল না যে সেখানে একটা কি একটা ভূত তুলে নেওয়া ধারা সারা করছিল। আসলে আমি চিনি না, তো হলাম বুড়ো হয়ে গেছি। তো গাইস, আনবক্সিং করে দেখি, ওয়াও, সে একটা চশমা। আসলে চশমা কিন্তু আমাকে মানাবে, যেহেতু আমি একটা মুরব্বী। তাই চশমাটা আমাকে মানাতো, কিন্তু সে আমাকে দিবে না। কারণ গাইস, সে তো কিপটা, আমি তো আগেই বলেছি। তো গাইস, আমার দেখতে থাকি। গ্লাসটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে। গাইস, এটা কিন্তু কামাঙ্গা দিয়ে বানানো। ঠিক আছে, কার্বন ফাইবার ফ্রেম নাকি এটা? তো আমরা কার্বন ফাইবার টেস্ট করবো এখন। তো দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু কার্বন ফাইবারে। আর এই যে ওয়া গাইস, তাকে কিন্তু সুন্দর লাগছে এই চশমাটা পরে। ওই তামিলনাড়ু আছে না, বিজয় থালাবাইরে বাড়ি, ওর মতো লাগছে সেম। ও গাইস, আমি তার কথা এই কারণে বললাম, আমি বিজয় থালাবাইরে বাড়ির একটা বড় মতো। তো গাইস, তারপরে বললাম দেখি আমি একটু পরে। সে কিন্তু আমাকে দিচ্ছে, আমি একটু পরে দেখলাম, আসলে অনেক সুন্দর লাগলো। ফ্রেমটা অনেক মজবুত। তো সে কিছু বলতে চায়, আপনারা সবাই একটু শুনুন কি বলে সে। তো গাইস, দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ব্লু কার্ড চশমাটা অর্ডার দিয়েছিলাম। প্রথমে ভাবলাম তো দরকার না, এটা দরকার নেই, এটা সব কিছু কোয়ালিটি আছে। তো এখানে আরো অনেক কিছু আছে, ল্যান্স ক্লিনার, আরো চামড়ার বিরুদ্ধ। তো গাইস, আপনাদের কিন্তু বলাই হয় না যে চশমাটা কোন কারণে কিনেছে। আসলে সে একজন ইউটিউবার, ভালো একজন ইউটিউবার। তার সারা রাত কাজ করতে, এডিট করতে বা কম্পিউটার টিপতে টিপতে তো সারা রাত চলে যায়। তার জন্য তার চোখের সমস্যা হচ্ছে। এই কারণে সেই চশমাটা কিনেছে, যেন কোনো চোখের সমস্যা না। তো গাইস, সে কিন্তু ব্লগ ভিডিও করে ইউটিউবে। তো তার ইউটিউবের নামটা আমি উপরে দিয়ে দিচ্ছি, সবাই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, হ্যাঁ, বলাই তো হয়নি, আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো পাশাপাশি দেখুন, আমার বন্ধু সেই বেলটা কিন্তু নিয়ে ফেল। দেখুন গাইস, আমার বন্ধু কিন্তু অনেক চালাক। সে যদি একবার বেলটা পরে নেয়, তাহলে কিন্তু সে বেলটা দিবে না। বাট আমার কাকা অনেক চালাক কম না, সে কিন্তু টান মেরে নিয়ে ফেললো যে দে তুই আমার। বন্ধুদেরকে ছেঁড়া খেয়ে গেল অল্প করে। তো গাইস, তোমার দেখতে পাচ্ছ, আমার বন্ধুর মুখটা একবার ফেকাইসা হয়ে গেছে, একবার ইয়ের মতো। তো গাইস, কিসের মতো আর বললাম না। তো এখন চলে যাচ্ছে তো সেখানে চলে যাচ্ছে তার রুমে। তো আমার ফ্রেন্ডকে আবার বললাম সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা সবাই ভালো থেকো, গুড বাই।